মনুশ্রুতির এবারের নিবেদন নীলকণ্ঠী। কাহিনী ও নাট্যরূপ মিঠুন দাস। ভাবনা ও পরিকল্পনায় সন্দীপ দাস। রাক্ষসীর চরিত্রে তন্দ্রা চক্রবর্তী, রাজা বিপ্লব গঙ্গোপাধ্যায়, রাজকুমার সন্দীপ দাস, রাজকুমারী সোমা পালিত ঘোষ। বিশেষ চরিত্রে মিঠুন দাস। আবহ অলোকেশ দে সরকার সানি। স্টুডিও কানে কানে। নীলকণ্ঠী, নীলকণ্ঠী, কোথায় গেলি রে? ওই দেখ, তুই স্বর্ণপালঙ্কে বসে আছিস আর আমি তোকে রাজমহলের চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। জানিস, এই স্বর্ণপালঙ্ক আমি তোর জন্য তৈরি করিয়েছি। তোকে আর ওই রূপোর দাঁড়ে দাঁড়িয়ে থাকতে হবে না। তোর একটা পা নেই, আমি বুঝি রে তোর কষ্ট। হিরে চুনি পান্না দিয়ে সাজানো এই স্বর্ণপালঙ্ক থাকবে আমার চন্দন পালঙ্কের পাশে। তুই আর আমি একসঙ্গে থাকবো। মণিমালা, মণিমালা, মণিমালা। ওই দেখ, বাবা ডাকছি। বাবা, আমি এখানে। এই যে মণিমা, এই দেখো গুরুদেব তোমার জন্য কি উপহার এনেছেন। মাটির পুতুল। বাহ, কি সুন্দর! মাটির রাজকুমার। তোমার নূতন খেলার সাথী। সোনার পাখি নীলকণ্ঠী তো আমার খেলার সঙ্গী বাবা, আমি তো ওর সঙ্গে খেলি। এই মাটির রাজকুমারকে আমার ঘরে যত্ন করে সাজিয়ে রাখবো। তোমার যা ইচ্ছা। বাবা দাঁড়াও, তোমাকে আরো একটা স্বর্ণপালক দিই। জানো, আজ নীলকণ্ঠীর ডানা থেকে খসে পড়েছে। আবার? কেন বাবা, কি হয়েছে? তুমি মা আমাকে যেদিন স্বর্ণপালক দাও সেই দিনই ওই সপ্তগিরি পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে, আর সেই পাথরের আঘাতে শিমুলতলা গ্রামের ঘর বাড়ি সমস্ত ক্ষতিগ্রস্ত হয়। এমনকি আমাদের প্রজারাও মারা যায়। আমার নীলকণ্ঠীর ডানা থেকে পালক খসে পড়লে সপ্তগিরি পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে? না, জানি না কি রহস্য লুকিয়ে আছে ওই পাহাড় আর পাখির মধ্যে। নীলকণ্ঠী আমার প্রাণ বাবা, ওর সঙ্গে কোনো অমঙ্গলের রহস্যযোগ থাকতেই পারে না। তুমি ওকে নিয়ে আনন্দে মেতে আছো মা, তাই আমিও রাজ্যের ক্ষতি হচ্ছে দেখে চুপ করে আছি। ওইদিকে তাকিয়ে দেখো, ওরা শিমুলতলার প্রজা রাজবাড়ির দিকে ছুটে আসছে। নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। আমি যাই মা, আমি যাই। হ্যাঁ, নীলকণ্ঠী, তুই কি কিছু জানিস কেন এমন হচ্ছে? তোর এই পাখির ভাষা যে আমি বুঝি না। আমি তোর আরো যত্ন নেব, আর পালক খুঁজতে দেব না। হাও মাও খাও, জাদু কাঠি চাও, ঘুমের দেশ, মাটির পুতুল, নিস্তব্ধ, নিঝুম। কে জাগাবে প্রাণ, কে ভাঙাবে ঘুম?
রাজকুমারী, রাজকুমারী, উঠুন, উঠুন রাজকুমারী। কে কে এত রাতে আমার ঘুম ভাঙায়? আমি কঙ্কনগড়ের রাজকুমার চন্দ্রকান্ত। রাজকুমার, আপনি কোথায়? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আমার প্রাণ লুকোনো আছে এই মাটির পুতুলে। গুরুদেব যেটা আপনাকে উপহার দিয়েছেন। রাজকুমারী, আমাকে মুক্ত করুন। আমি মুক্ত করব? কিভাবে? ওই সপ্তগিরির পাহাড়ে সপ্তমুখী গুহায় রাখা আছে একটি সোনার কাঠি ও একটি রূপোর কাঠি। ওই সোনার কাঠির স্পর্শে আমি এই পুতুলের শরীর থেকে মানুষের শরীর ফিরে পাব। ও, কিন্তু আপনার এরকম অবস্থা হলো কিভাবে? সে ঘটনা আমি পরে বলছি। আপনি দয়া করে আমাকে মুক্ত করার ব্যবস্থা করুন। আপনি চিন্তা করবেন না রাজকুমার, আমি বাবাকে বলছি আপনার কথা। না, এই ভুল আপনি করবেন না। তাহলে আমাদের রাজ্যের মতো আপনাদের রাজ্যে নেমে আসবে ঘোর অমানিসা। কি বলছেন? আচ্ছা, নীলকণ্ঠী তো আমার কথা শুনে, যদি ওকে পাঠাই? সেটি উত্তম হবে। আপনি ওকে তাড়াতাড়ি পাঠান। নীলকণ্ঠী, উড়ে যা সপ্তগিরি পাহাড়ে, নিয়ে আয় সোনার কাঠি। ধন্যবাদ রাজকুমারী, আপনার সাহায্যে মনুষ্য জীবন ফিরে পেলাম। বলুন, বলুন, বিনিময়ে আপনি কি চান? বিনিময়? বিনিময়ে ওই বকুলতলায় মেলা বসেছে, আমি মেলায় যেতে চাই। সামান্য মেলায়? আমি রাজকুমারী, সাধারণ প্রজার মাঝে বাবা আমাকে নিয়ে যান না। ওই মেলায় আমাকে নিয়ে যাবেন রাজকুমার? মেলায়? মেলায় লুকিয়ে যেতে হবে। ওই রাজকুমারী পোশাকে নয়, আপনাকে পরতে হবে সাধারণ প্রজার পোশাক। প্রজার পোশাক কোথায় পাবো? আচ্ছা, আমার দাসী সুলতার পোশাক পরে নেব। তাই নিন। রাজকুমার, ওই দেখুন কি সুন্দর পুতুল নাচ হচ্ছে। আর ওদিকে দেখুন ওরা কেমন সং সেজেছে। শিব, পার্বতী, কৃষ্ণ, বকাসুর বধ। কি মজা! নাগরদোলা, চলুন আমরা নাগরদোলায় চড়ি। ওই উপরে উঠে যাব, অনেক উঁচুতে, সে এক ভারী মজা হবে। কি হলো রাজকুমার, আপনি এত বিষণ্ণ কেন? আমাকে আমার লক্ষ্য পূরণ করতে হবে। লক্ষ্য পূরণ? হ্যাঁ, ওই সপ্তগিরি পাহাড় চূড়ায় পৌঁছানোই আমার লক্ষ্য। ওখানে আছে সেই রূপোর কাঠি? চিন্তা করবেন না, আমি নীলকণ্ঠীকে পাঠাচ্ছি। না রাজকুমারী, আমি মনুষ্য জীবন ফিরে পেয়েছি। আমি ক্ষত্রিয় বংশভূত রাজকুমার। খাত্রধর্ম পালন করতে দিন। আপনি পাহাড়ে উত্তরণ করবেন? কি মজা! আমিও যাব আপনার সঙ্গে। না, পাহাড়ের পথ বড়ই দুর্গম, বিপদসংকুল। আপনাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি আপনার প্রাণদাত্রী, যদি আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে আমার অনুরোধ স্বীকার করুন। কিন্তু রাজকুমারী। কোনো কিন্তু নয়। ওই ধূম্র পাহাড় সপ্তগিরি ডাকছে আমায় চাঁদের বুড়ি। পক্ষী রাজের ডানায় চড়ে পৌঁছে যাব চাঁদের দেশে। আপনার কষ্ট হচ্ছে? আমার হাতটা ধরুন। হ্যাঁ, এই এই বড় পাথরটার উপরে ভর দিয়ে উঠে উঠে আসুন। ও মা, কি সুন্দর ঝর্ণা! চলুন ওই ঝর্ণার কাছে যাই। না, সময় নষ্ট করা যাবে না।
পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ার আগেই ওই সপ্তমুখী গুহায় পৌঁছাতে হবে। অনেকটা উপরে উঠেছি, দেখুন হাঁপিয়ে গেছি, তৃষ্ণা পাচ্ছে, একটু বসতে দিন। তৃষ্ণা পাচ্ছে? তাহলে তুই ঝর্ণার কাছে যেতেই হবে। রাজকুমার, ঝর্ণার কাছে ওইগুলো কি বলুন তো? ও ওগুলো ওগুলো তো মানুষের অস্থি বলে মনে হচ্ছে। রাজকুমারী, কাছাকাছি বিপদ লুকিয়ে আছে, এখানে আর এক মুহূর্ত নয়। বিপদ? হ্যাঁ, সাবধান, তাড়াতাড়ি এই পাথরের আড়ালে আসুন। আসুন। কেন? ওই ওই দেখুন, ওই উপরে যেখান থেকে ঝর্ণা নামছে। ও মা, ওটা তো রাক্ষসী। চলুন চলুন, আমরা এই রাস্তা ধরে উপরে উঠি। এই দিক থেকে গেলে ও আমাদের দেখতে পাবে না। আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছি, কিন্তু অন্ধকার নামা না পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। কাঁদছেন কেন? চুপ করুন, চুপ করুন, না হলেও আমাদের উপস্থিতি বুঝতে পেরে যাবে। আমার নীলকণ্ঠী রাক্ষসীর কোলে, ও তাকে ধরে পোষ মানাচ্ছে, ওই দেখুন। নীলকণ্ঠী? সোনার পাখি নীলকণ্ঠী, রাক্ষসীর প্রাণ শিকণ্ডী, রতনে যতনে থাকবে সুখে, গাইবি গান মিষ্টি মুখে। রাজকুমারীর কি আদর, হারে মাংসে বাড়বে কত। মানুষের গন্ধ, কি ব্যাপার? রাজা কি আবার পেয়াদা পাঠালো আমার কোঠে? বাবা 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 বাবা, কি মজা, কি মজা! রাজা পাঠায় পেয়াদা প্রজা। কোথায় তোরা, কোথায় তোরা? লুকিয়ে কেন? দে না ধরা। সর্বনাশ, রাক্ষসী বুঝতে পেরে গেছে। এখন কি হবে তাহলে রাজকুমার? হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, দাও দাও দাও, আমার প্রাণে দাও। কোথায় তোরা, তোরা কোথায়? ওই তো কোথায়, পাথর কোনায় কাপটি মেরে রয়েছে দুজনায়। বাবা 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 বাবা, মা ও মা, কি সুন্দর দুটো ফুটফুটে মানুষের মানুষের সন্তান। বাবা 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 বাবা, তুলতুলে শরীর। নীলকণ্ঠী, নীলকণ্ঠী, আমাদের ভারী বিপদ, তুই আমাদের বাঁচা। নীলকণ্ঠী, ও মা, এ তো সেই রাজকন্যা। বাবা 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 বাবা, আর এটা এটা নিশ্চয় কোন রাজপুত্র। ও মাংসের স্বাদে তো আলাদা। চিবিয়ে চিবিয়ে খাবো, কড়মড় করে খাবো, গরম করে খাবো, পায়েস করে খাবো, বসে আর খাবো, মাংস খাবো, রক্ত খাবো, চুষে চুষে। না 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 না, তোদের মেরে ফেললে হবে না। শিকন্ডি, ওরে শিকন্ডি, তোর বুদ্ধি আছে,
রাজকন্যাকে বন্দি করে রাখতে হবে। আর রাজপুত্তরকে পাঠাতে হবে রাজার কাছে। শোন রাজার পো, তোকে ছেড়ে দিচ্ছি, তুই যা রাজার কাছে। রাজাকে গিয়ে বলবি রাজা যেন প্রতিদিন একটি করে মানুষ পাঠায়। সেই মানুষ মেরে মিটবে আমার খিদে। আর যদি না পাঠায় তাহলে রাজকন্যাই হবে আমার। আমি রাজকুমারীকে এখানে রেখে ফিরে যাব না। আমি তোর সঙ্গে লড়াই করব, তোকে শেষ করব। তুই লড়াই করবি আমার সাথে? রাজকুমারী, আপনি ফিরে যান। মহারাজকে খবর দিন, তিনি নিশ্চয়ই কোনো পথ বের করবেন। না রাজকুমারী, তা হয় না। না না, খালি হাতে আপনি রাক্ষসীকে পরাস্ত করতে পারবেন না রাজকুমার। তাই বলে আপনাকে বিপদের মুখে ফেলে আমি চলে যাব? ভুলে যাবেন না, আমি একজন রাজকুমারী। ক্ষত্রিয় বংশের রক্ত আমার শরীরেও প্রবাহিত হচ্ছে। এখন বল না, কৌশলের প্রয়োজন। এ কি হলো? আমার কন্যা মণিমালা কোথায় গেল? এত বৃত্ত, এত দ্বাররক্ষী, রাজ্যের এত প্রজা, কেউ তাকে দেখতে পেল না। মণিমালা কি বায়বীয় বস্তু যে উবে যাবে? মন্ত্রী বলো, কিভাবে তাকে খুঁজে পাবো? আমার কন্যাকে যে খুঁজে দেবে তাকে সোনা, হিরে, জহরতে একেবারে ভরিয়ে দেব। মহারাজের জয় হোক। মহারাজ, কঙ্কনগড় রাজ্যের রাজকুমার আপনার দর্শন প্রার্থী। কঙ্কনগড়ের রাজকুমার? হঠাৎ? হতে পারে সে হয়তো। প্রহরী, তাকে অতি সত্বর নিয়ে এসো। মহারাজ, কঙ্কনগড়ের রাজকুমার চন্দ্রকান্তের প্রণাম গ্রহণ করুন। রাজকুমার, কি সংবাদ? দুঃসংবাদ আছে মহারাজ। রাজকুমারী মণিমালা সপ্তগিরি পাহাড়ে বন্দী। আমার কন্যাকে বন্দী করেছে? কার এত সাহস? সে কোনো মানুষ নয়, এক রাক্ষসী। তার শরীর স্বর্ণাভ, কণ্ঠের নীল রঙের আভা। স্বর্ণাভ শরীর, কণ্ঠ নীল। ওই নীলকণ্ঠী পাখিরও তো। রাক্ষসীর প্রাণ ভোমরা হলো ওই নীলকণ্ঠী পাখি। ওই পাহাড়ের রহস্য অনুসন্ধানের জন্য আমি 2 বার গুপ্তচর পাঠিয়েছিলাম। তারা কেউ ফিরে আসেনি। হয়তো আমি তাদেরই অস্থি দেখেছি মহারাজ। তারা কি কেউ বেঁচে নেই? রাক্ষসী শর্ত দিয়েছে আপনাকে, প্রতিদিন তার ক্ষুধা নিবৃত্তির জন্য একটি করে মানুষ পাঠাতে হবে। আর যদি না পাঠান তাহলে রাজকুমারীকে। সেনাপতি এক্ষুনি সৈন্য প্রস্তুত করো। না মহারাজ, না, সৈন্য বলে নয়, তাকে মারতে হলে কৌশলে ওই নীলকণ্ঠীর প্রাণ হরণ করতে হবে। তুমি কিভাবে স্থির হচ্ছে যে রাক্ষসীর প্রাণ আছে ওই নীলকণ্ঠ পাখির মধ্যে? আমি জানি মহারাজ, সেদিন আমাদের রাজ্য জুড়ে চলছিল নবান্ন উৎসব। এমন সময় ঘটল ওই রাক্ষসীর আবির্ভাব। সেই প্রজাদের প্রাণ নাশে উদ্যত হলো। আমার পিতা ধনুর্বাণ হাতে নিয়ে এগিয়ে এলেন। বাণের আঘাতে রাক্ষসীর শরীর ক্ষত বিক্ষত হতে থাকলো, তবু মৃত্যু হলো না। সে আমার পিতাকে হত্যা করতে এগিয়ে গেল। যজ্ঞানুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুদেব শঙ্করাচার্য। তিনি বুঝেছিলেন রাক্ষসী প্রাণ লুকোনো আছে কোনো প্রাণ ভোমরার মধ্যে। তাকে শেষ করতে না পারলে ওর বিনাশ সম্ভব নয়। তাই তিনি বাধ্য হয়ে একটি কঠিন পদক্ষেপ নিয়েছিলেন সবার প্রাণ রক্ষার্থে। রাজ্যের সমস্ত প্রজা, এমনকি আমার পিতাও আমাকে মাটির পুতুলে পরিণত করলেন। আর পুতুল থেকে মানুষ রূপে ফিরে আসার জন্য বানালেন 2টি কাঠি। কিন্তু দুর্ভাগ্য, কাঠি 2টি হস্তগত করল ওই রাক্ষসী। কিন্তু তুমি তো। বলছি, গুরুদেব সেই রাক্ষসীর প্রাণ ভোমরার খোঁজে বেরিয়ে পড়লেন। তিনি খুঁজতে উপস্থিত হয়েছিলেন আপনার রাজ্যে। এখানেই দেখতে পেলেন স্বর্ণাভ নীলকণ্ঠের পাখিরূপী ওই প্রাণ ভোমরা। তিনি স্বর নিক্ষেপ করলেন। সেই স্বর আঘাত করল পাখির ডান পায়ে। পাখি এবং রাক্ষসীর ডান পা কাটা গেল। আহত পাখি তখন প্রাণ বাঁচাতে রাজকুমারীর ঘরে প্রবেশ করল। রাজকুমারী তাকে আশ্রয় দিলেন।
ওই দিন রাজবৈদ্যকে আমি নির্দেশ দিয়েছিলাম, মণিমা সারা রাত না ঘুমিয়ে সেবা শুশ্রূষা করে বাঁচিয়ে তোলে ওই পাখিটিকে। হ্যাঁ, রাক্ষসী প্রাণভ্রমরার আশ্রয়ের কারণেই গুরুদেব শঙ্করাচার্য আমার পুতুলরূপী শরীরটা উপহার স্বরূপ দিয়ে যান আপনাকে। ওনার পরিকল্পনা গভীর। রাজকুমারীর নির্দেশে ওই পাখি সপ্তগিরি পাহাড় থেকে নিয়ে আসে সোনার কাঠি। আমি মনুষ্য জীবন ফিরে পাই। তবে কৃতজ্ঞতাবোধের কারণে পাখিটিকে আমি হত্যা করতে পারিনি। এখন মনে হচ্ছে আমি ভুল করেছি। আমারই কারণে রাজকুমারী বন্দী। এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই আমি। আমার একটি তলোয়ারের প্রয়োজন। শান্ত হও রাজকুমার। এসো আমরা কৌশল নির্ণয় করি। বলো তোমার কি পরিকল্পনা? নীলকণ্ঠী পাখি রাজকুমারীর বশ্যতা স্বীকার করে, অতএব ওকে হাতে পাওয়া কঠিন হবে না। আমাদের প্রথম লক্ষ্য রাজকুমারী পর্যন্ত পৌঁছানো। উত্তম, অতি উত্তম প্রস্তাব। সূর্যোদয়ের পূর্বেই কার্য সম্পন্ন করতে হবে। চলো আমরা এখনই বেরিয়ে পড়ব। মহারাজ, ঘোড়া দুটিকে এই পাহাড়ের পাদদেশে ওই গাছের তলায় রেখে আমাদের উত্তরণ করতে হবে। উপযুক্ত স্থান। মহারাজ, ওই যে ঝর্ণা, হ্যাঁ, ওই ঝর্ণার পাশ দিয়ে আমাদের যেতে হবে। দাঁড়াও। রাক্ষসীর পিপাসা মেটাতে নিশ্চয়ই ওই স্থানে আসে। অতএব জায়গাটা কিন্তু মোটেই নিরাপদ নয়। আপনি ঠিক বলেছেন। মানুষের অস্থি আমরা ওখানেই দেখেছি। ফেরার পথে আমরা ওই অস্থিগুলো সংগ্রহ করব। এদেরও সৎকারের প্রয়োজন। আচ্ছা রাজকুমার, আমরা একটা ফুলের সুবাস পাচ্ছি না? হ্যাঁ, পাহাড়ি জুই ওই পথে আছে। ওই বিপরীত দিকের পথ ধরেই কিন্তু আমরা এগোবো। রাক্ষসের ঘ্রাণ শক্তি কিন্তু প্রবল হয়। ফুলের গন্ধ ব্যবহার করে আমাদের উপস্থিতিকে ঢেকে রাখতে হবে। আর পথে আমরা কিছু ফুল সংগ্রহ করব। আমরা তো পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলাম রাজকুমার, কিন্তু মণিমালা কোথায়? রাক্ষসী তাকে কোথায় বন্দি করে রেখেছে? ওই পঞ্চমুখী গুহায়, ওই দিকে। আসুন, ওই দেখুন, ওই যে রাজকুমারী। হ্যাঁ, ও মণিমালা! বাবা তুমি এসেছো বাবা? হ্যাঁ মা, তোমার কোনো চিন্তা নেই। মহারাজ, আপনি রাজকুমারীকে শৃঙ্খল মুক্ত করুন। আমি যাই রূপর কাঠির খোঁজে। পাহাড়ের নিচে থেকে ঘোড়ার ডাক ভেসে আসছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কেউ কি ঘোড়ায় চড়ে এখানে এসেছে? মানুষ? তাহলে মানুষের গন্ধ পাচ্ছি না কেন? জুঁই ফুলের গন্ধ। জুঁই ফুলের গন্ধ। বাতাস বইছে উত্তরের বাতাসে এ গন্ধ আসে কেমন করে? নিশ্চয় কিছু ঘটতে চলেছে। রাজকুমারী একা আছে। তার কাছে আছে আমার প্রাণ ভ্রমরা। যাই দেখে আসি। বাবা! মুনিমা, এখন কান্নার সময় নয়। রাক্ষসী এসে পড়ার আগেই যা করার করে ফেলতে হবে। হ্যাঁ বাবা চলো আমরা পালিয়ে যাই। নীলকণ্ঠী, তুইও চল আমাদের সঙ্গে। না মা, না, ওকে আমাদের সাথে নিয়ে যাওয়া যাবে না। কেন বাবা নিয়ে যাওয়া যাবে না কেন? কারণ নীলকণ্ঠী রাক্ষসীর প্রাণ ভোমরা। কি বলছো তুমি? ওকে আমার হাতে তুলে দাও, আমি ওকে হত্যা করব। না বাবা না, ওকে মেরো না বাবা। তুমি বুঝতে পারছো না মা। ও বেঁচে থাকলে রাক্ষসীর প্রাণ থাকবে অধরা। ওর ক্ষুধা মেটাতে প্রতিদিন আমার রাজ্যের একটি করে প্রজার প্রাণ যাবে। না, আমি তা হতে দিতে পারি না। দাও ওকে দাও। রাক্ষসী এসে পড়ার আগেই ওকে আমি শেষ করে দিই। না, নীলকণ্ঠী
নীলকণ্ঠী, নীলকণ্ঠী তুই পালা, পালা তুই, না হলে যে বাবা তোকে মেরে ফেলবে। যা যা, তুই উড়ে যা। এ কি করলে মা? পাখিটাকে উড়িয়ে দিলে। রাক্ষসীকে যে আর মারা যাবে না। কে আমাকে মারার দুরভিসন্ধি করে? এ তো রাজা মনে হচ্ছে। রোজা পাঠাতে বললাম, রাজা স্বয়ং চলে এলো। বাবা 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 বাবা, কোনদিন রাজার মাংস খাইনি। আজ সেই স্বাদ পূরণ হবে। সাত পূরণ? এই দেখ তলোয়ার, এক ঘায়ে তোকে শেষ করে দেব। তাই নাকি? আয় তো সেই স্বাদ আমি মিটিয়ে দিই। আমার মুষ্টির ঘা সহ্য কর। এই নে, যা। এক ঘায় কুপকার। বাবা, 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 এ কি হলো বাবা? ওঠো বাবা, বাবা ওঠো। এবার আগুন জ্বালাতে হবে। আগুন! রাজার মাংস খাবো, আগুনে জ্বলছে। তাই গাছের শুকনো ডালপালা জ্বালিয়ে আগুন তৈরি করি। আগুন! বাবা 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 বাবা। বলো বলো বাবা, বাবা বলো। পরিবা, ওকে মারা অসম্ভব। আমার কথা শোন মা, তোর পাখিটা তোমার কথা শোনে। পাখিটাকে ডাকো। এই তলোয়ার পাখিটাকে একেবারে শেষ করে দাও। বাবা, এই কাজ তুমি করতে আমাকে বলো না বাবা, আমি যে ওকে বড় ভালোবাসি বাবা। রাক্ষসীর আগুন তৈরি, সে আগে নিতে আসছে। নীলকণ্ঠী তোমার কাছে আছে, আর ওকে ছেড়ো না মা। ওকে হত্যা করো, হত্যা করো। রাজার মাংস বড় খাসা, জোড়াবে প্রাণ, মেটবে আশা। তারপর গোটা দেশ ধীরে ধীরে করব শেষ। যাচ্ছে মনে পূর্তি, হবে উদর পূর্তি। জ্বলছে আগুনে দাও দাও, কাঁদছে রাজা। মাও খাও, মানুষের গন্ধ পাও। আয় রাজা আয়, সময় বয়ে যায়। আয় রাজা। মণিমা, আর কথা শোন। মণিমা, চল রাজা। আয় আমাকে ছেড়ে। মণিমা, রাক্ষসী, এই দেখ তোর প্রাণ ভোমরা আমার হাতে। এই তলোয়ারের ঘায়ে ওকে শেষ করে দেব। বাবাকে ছেড়ে দে বলছি। ওকে মেরো না, আমি তোমার বাবাকে ছেড়ে দিচ্ছি। ওকে মেরো না। আমার প্রাণ ভোমরাকে রাজকন্যা ছেড়ে দিয়েছে। এবার বাপ বেটি দুটোকে একসাথে পুড়িয়ে খাবো। চল দুজনে। সাবধান রাক্ষসী, তোর উদরপূর্তির বাসনা ত্যাগ কর, না হলে তোর মৃত্যু অনিবার্য। আপনারা চিন্তা করবেন না, আমি এসে গেছি। রাজপুত্র, তুই আবার এসেছিস?
আমার সাথে লড়াই করবি? আয় তাহলে, এই 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 নে। কি হলো রাজপুত্র? কুচিহার তো হয়ে গেল, লড়াই করার শখ মিটেছে। চল চল, এবার আজ তিনজনকে এক এক করে পুড়িয়ে খাবো। আগে রাজপুত্রকে দিয়ে শুরু করি। মা, ওই দেখো মা, রাজকুমারকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আগুনের দিকে। মণিমা, মণিমা, ওই তো আবার এসেছে পাখিটা। ওকে ওকে হত্যা করো এবার। তলোয়ার ওঠাও মণিমা, তলোয়ার ওঠাও। তুমি পারবে, আমি বলছি মণিমা, তুমি পারবে। হ্যাঁ বাবা, সব ভালোবাসা মায়ার বাঁধন ত্যাগ করে নীলকণ্ঠীকে শেষ করতে হবে। কি নীলকণ্ঠী, তোর চোখে জল, তুই কাঁদছিস? না না, আমি তোকে মারবো না, এই আমি তলোয়ার ফেলে দিলাম। বাবা বাবা, আমি পারবো না বাবা, ওকে মারতে আমি পারবো না বাবা। তলোয়ার ফেলে দিলি মা? তাহলে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজকুমারের মৃত্যু দেখ, তারপর আবার মৃত্যু দেখবি। নীলকণ্ঠী, না না নীলকণ্ঠী, তুই আগুনের দিকে উড়ে যাচ্ছিস কেন? ফিরে আয়, ফিরে আয় নীলকণ্ঠী। আমার সরাসরি পড়ে যাচ্ছে, সরাসরি পড়ে যাচ্ছে, সরাসরি চলে যাচ্ছে। বাবা বাবা, আমার নীলকণ্ঠী যে, নীলকণ্ঠী। শান্ত হও মা, শান্ত হও। তোর নীলকণ্ঠীর মধ্যে রাক্ষসীর প্রাণ লুকোনো ছিল বটে, কিন্তু হৃদয় লুকোনো ছিল তোমার ভালোবাসা। সেই ভালোবাসা দিয়ে ওই যুদ্ধে রাক্ষসীকে হারিয়ে দিলে। জয় হলো তোমার। যাও যাও মা, রাজকুমারের কাছে যাও, যাও। রাজকুমার, রাজকুমার, আমাকে ভর দিয়ে আপনি ওঠার চেষ্টা করুন। আর একটু ভর দিন। এই তো, এই তো। এবার চলুন আমাদের সঙ্গে, আমাদের রাজ্যে চলুন। না না রাজকুমারী, আপনার রাজ্যে নয়। এই দেখুন রূপোর কাঠি পেয়ে গেছি। আমাকে যেতে হবে আমাদের রাজ্যে, কঙ্কনগড়ে। কিন্তু চিন্তা করবেন না, আপনার জন্য আপনাদের রাজ্যে আমি অবশ্যই আসবো, আবার অবশ্যই আসবো। রাজকুমার,